আবার কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। রোজকার মতো আজকেও চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার মতো সোনাকে পড়াতে বসেছি, তার সাথে আমি সবজিটাও কেটে নিলাম। সবজির মধ্যে আজকে শুধু ঝিঙে করব, আর কিছু করব না। মনটাও ভালো নাই সকাল থেকে, তাই সোনাকে পড়াতে পড়াতে সোনা নিজেই একাই পড়ছিল, আর আমি একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম। আজকে বড়ই মনটা খারাপ। সবজি টবজি কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চিরঞ্জিত ভাত খেয়ে যাবে, কিছু তখনও রান্না হয়নি, ও 1:45 বেরিয়ে যাবে। তার জন্য কাঁকরোল ছিল ঘরে, ওই কাঁকরোল কেটে নিয়েছিলাম, কাঁকরোল ভাজতে দিয়ে দিলাম। ওই কাঁকরোল ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে ও 1টার মধ্যে ডিউটি চলে যাবে। তো আজকে রান্না বান্না হয়নি। মনটা খারাপ থাকলে না ভাল লাগে না রান্না করতে, কিছু কাজ করতে। তাই শুধু কাঁকরোল ভাজলাম, বললাম তুমি একটু ঘি দিয়ে ভাত খেয়ে নাও, তোমাকে রাতে অন্য কিছু করে দেবো। ও বললো ঠিক আছে, তুমি তাহলে তাই করে দাও, আমি তাই খেয়ে চলে যাব। এই সময় চিরঞ্জিত কাঁকরোল ভাজে, চিরঞ্জিত ডাক দিল, যা হয়েছে তাই দিয়ে ভাত দাও। ওকে ঘি আর ওই কাঁকরোল ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম, আর আমি এদিকে আবার রান্না শুরু করলাম। পোস্তটা বেটে নিলাম প্রথমে, পোস্ত বাটতে বাটতে আবার আমি গেলাম ভেতরে আর কিছু লাগবে কি না। ততক্ষণে ওর ভাত খাওয়া হয়ে গেছে, একদম ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে আসছি বলে ও ডিউটি চলে গেল। এবার আমি আস্তে আস্তে রান্না করতে থাকি। এদিকে পোস্ত বাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নাটা বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা, টমেটো একসাথে দিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি করা যায়, মানে রান্নায় মন না থাকলে না, মানে মন ভালো না থাকলে না রান্নাও ভালো হয় না। কেন জানেন মন ভালো নেই? হঠাৎ করে না সকাল থেকে বাবার কথা খুব মনে পড়ছে। আজ থেকে 2 বছর হয়ে গেল, 2 থেকে 2.5 বছর হয়ে গেল আমার বাবা আর নেই। যতবারই বাড়ি যাই বাবাকে দেখতে পাই না। সকাল থেকে খুব বাবার কথা মনে পড়ছে, ওর জন্য মনটা একদম ভালো নেই। ঠিক যতই থাকুক, বাবা মা নিজের বাবা মার মতো কেউ জায়গা দিতে পারে না। বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করতে করতে কথাগুলো আর কথা বলতে পারছি না। সকাল থেকে খুব বাবার জন্য মন খারাপ করছে। যতবারই বাড়ি যাই বাবাকে দেখতে পেতাম দোকানে বসে থাকতে, এখন আর দেখতে পাই না। যাই হোক, কাজ তো করতেই হবে। সোনা এখানে পুরো বিছানা নোংরা করেছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে বিছানার চাদরটা পাল্টে দেব। অনেক দিন হয়ে গেল, বৃষ্টি ওয়েদারে না বিছানা বেশি দিন রাখা যায় না, তাই বিছানাটা তুলে নেব, আবার নতুন বেড কভার পেতে দেব। এদিকে রান্নাও হচ্ছে, রান্নার মাঝে মাঝে না আমি এই কাজগুলো করে নিই, যাতে না আমারই সুবিধা হয়। মেয়েটা ছোটো না, এদিকে পোস্তও হচ্ছে আর ওদিকে আমি পরিষ্কার করতে থাকছি, তাহলে তাড়াতাড়ি আমার কাজও হয়ে যাবে। মোটামুটি পোস্ততে জল টেনে গেছে, মানে তরকারির মধ্যে জল টেনে গেছে, তাই পোস্তটা একটু ভাজতে দিয়ে দিলাম। পোস্তটা জল তো বেশি দেবো না, ঢাকা দিলেই জল বেরিয়ে যাবে, তাই ঢাকা চাপা দিয়ে রান্না বসে দিয়ে এদিকে যত নোংরা হয়েছিল ঘরেতে, এই সোনা খেলছিল, এগুলো রান্নাবাটি করছিল, আর আমি এদিকে বিছানার চাদরটাও তুলে দিলাম। তুলে দিয়ে নতুন বেড কভার, নতুন মানে কি কাঁচা ধোয়া বেড কভার পেতে দেব। একটা কথা কি বলুন তো, যার যেই থাকুক বাবা মার জায়গা কেউ নিতে পারবে না। আর একটা কথা কি বলুন তো, দাঁত থাকলে দাঁতের মর্ম যেমন বোঝে না, সেরকম ছেলেমেয়েরাও যখন বাবা মা থাকে তখন বাবা মার মর্ম বোঝে না। আজ বাবা নেই, বাবার জন্য খুব মন খারাপ করছে। আমার বাবার জায়গা কাউকে আমি দিতে পারবো না।
আমি বিয়ের সময় যা চেয়েছি আমার বাবা আমাকে তাই দিয়েছে। এরকম করে প্যান্ডেল করো, এরকম করে এই খাবার করবে, তাই করেছে। খুব মন খারাপ করছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এদিকে বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে, যা কাজকর্ম আছে সব পরিষ্কার করে নিই। এদিকে রান্নাও হয়ে গেছে মোটামুটি। বাবার যখন খুব শরীর খারাপ ছিল নিজে থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমি তখন ওখানেই আছি, আমার মেয়েটা তখন হয়েছে, বুঝতেও দেয়নি যে আমার খুব শরীর খারাপ। দোকানে বসতো না, দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিত। আমি খুব বলতাম, তুমি কেন দোকান বন্ধ করে দিচ্ছ, তোমার কি হয়েছে বলো। ওষুধ খাওয়া বন্ধ। তারপর একদিন দেখি ওষুধের পাতা সব পড়ে আছে। তখন মাকে বলছি, দেখো ওষুধ খায় না। বুঝতে পারিনি তখন শরীর খারাপ, অত শরীর খারাপ। 2 মাসের মধ্যে মেয়েটার অন্নপ্রাশনে ভালোভাবে এলো বাড়িতে, 2 মাসের মধ্যে আর নেই। তোমাদের কোনোদিনও এরকম আমি মন খারাপ তোমাদেরকে কোনোদিনও কোনো কিছু বুঝতে দিই না। আজকে হঠাৎ করে সকাল থেকে খুব মন খারাপ, বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে। ভাত টাত খাইনি, মেয়েকে ভাত খাইয়ে দিয়ে চা ছিল সেটা গরম করে বসে পড়েছি খেতে। ভালো লাগছে না খেতে। আমার বর চিরঞ্জি তো জানে না এত মন খারাপ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। টাটা, বাই বাই।